অবশ্যই আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, যে কোনো কারণে অভিমান থাকবে, অনুযোগ থাকবে, কিন্তু আমরা কেউ দলের বাইরে নেই। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, দীর্ঘ 33 বছর যাবত এই রাজনৈতিক দলের সাথে জড়িত। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবেই বাঁচতে চাই। কখনো না কখনো কাউকে দায়িত্ব নিতে হয়। যেহেতু আমি সরাইল আশুগঞ্জের মানুষের সাথে গত 15 বছর যাবত বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, পাশাপাশি শোষিত সমাজের সাথে আমি ছিলাম, ইভেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতা কর্মীদের সাথে তাদের দুঃখে বিপদে আপদে আমি সবসময় ছিলাম। এই জায়গা থেকে আমি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছি, আমার বিশ্বাস যে সরাইল আশুগঞ্জের মানুষের দোয়া থাকলে আমি আসন থেকে জয়ী হব। জয়ী হওয়ার পরে সরাইল আশুগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন সহ স্বাস্থ্যসেবা, শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে আমি এই আসনটিকে বাংলাদেশের একটি মডেল আসন হিসেবে উপহার দিতে চাই। আসলে নেতৃত্ব একটা বড় বিষয়। মানুষের আস্থার জায়গা, আস্থার ব্যক্তি যে সমাজে থাকে, সেই সমাজে বেকাররা কখনো বেকার থাকে না। এখানে একটা কারিগরি ইনস্টিটিউট করার আমার একটা চিন্তা ভাবনা আছে, এবং কারিগরি শিক্ষা সেটা বাস্তবায়ন হবে। এবং বেকারদের তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় আগেও মিটিং করেছি। এমপি হওয়ার পরে তাদেরকে নিয়ে আমি বসে তাদের শিক্ষাগত যোগ্যতার ক্যারিকুলাম অনুযায়ী তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করে আমি এই সমাজকে উন্নত করব। সরাইল আশুগঞ্জের আপনি জানেন গত 15 বছর যাবত আমি মানুষের সেবা করেছি। স্পেসিফিক যদি আপনি সেবার কথা বলেন, আমি সরাইল আশুগঞ্জের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, শ্মশানঘাট, মন্দির, যে যেভাবে আমাকে বলেছে আমি তাদের পাশে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি তাদেরকে সহযোগিতা করেছি। এবং শত উদাহরণ সরাইল আশুগঞ্জে আছে, এটা আপনি নিজেও জানেন। মন্দিরগুলোর কোনো অনুদান নাই, সেখানে কোনো সংস্কার নাই, সেখানে কোনো কাজকর্ম খুব অবহেলিত অবস্থায় আছে। প্রত্যেকটি জায়গায় আমার ইচ্ছা আছে ইউনিয়নে ময় মুরব্বীদের নিয়ে বসে ধারাবাহিকভাবে আমি এই কাজগুলো শেষ করব, এবং এটি আমার পরিকল্পনা। আগামীর বাংলাদেশে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের রেইনবো নেশনে প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে শিক্ষার মাধ্যমে, শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে তাদেরকে শিক্ষিত করে তুলে জাতি গঠনে আমরা ভূমিকা রাখবো।